ক্যাম্পাস মানে তারুণ্য, আর তারুণ্য মানেই খেলাধুলা। ইটকাঠের এই শহরে এখন খেলাধুলার অবসর আর জায়গা দুটোরই বড়ই অভাব। ক্যাম্পাসগুলোতে নেই পর্যাপ্ত পরিসর, তাই বলে কি থেমে আছে খেলাধুলা? এবারে ফুটি চ্যাপস্টিক ইয়ুথ ক্লাবে থাকছে তেমনই একটি উদ্যোগ। 17 ইভেন্টস নাম শুনলেই মনে হয় ব্যাপারটা বুঝি অন্যরকম। নানা ধরনের আয়োজন করার শখ থেকেই 7 বন্ধু মিলে নাম রেখেছিলেন 17 ইভেন্টস। 7 বন্ধুর সবাই পড়তেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ আইবিএতে। আমরা 17 ইভেন্টস এন্ড আমরা অনেক বড় পরিবারের একটা ছোট একটা পার্ট আজকে এখানে বসে আছি এন্ড খুবই খুশি বোধ করছি যে 1 বছর পরে আমার পড়াশোনা শেষ, এখন আমি ফিরে আসলাম এমন একটা জায়গায় যেখানে আমাদের 17 ইভেন্টস ফার্স্ট শুরু করেছিলাম। আমরা 7 জন বন্ধু মিলে উই স্টার্টেড ইট অফ অনেক মজা করার জন্যই আমরা ছোটখাটো ইভেন্ট করতাম, ফুটবল রিলেটেড, আমরা গেমিং ইভেন্টস করতাম। আমাদের নামটা জাস্টিফাই করা হয় ওইভাবে 17, আমরা 7 জন মিলে টিনেজারদের জন্য আমরা অনেক ইভেন্টস অর্গানাইজ করতাম। করতে করতে মজার জন্যই করতাম, বাট এখন আস্তে আস্তে আমরা এটা করতে করতে অনেক সিরিয়াস হয়ে গেছিলাম জিনিসটার ব্যাপারে। অ্যান্ড ভাবতে খুবই ভালো লাগে যে 7 জন বন্ধু মিলে যেটা আমরা শুরু করেছিলাম এখন 200 জনের মতো মানুষ কাজ করছে ফ্রম 5-6টা ডিফারেন্ট ইউনিভার্সিটিজ। মার্চ 2012-এ আমরা আমাদের 8 জন ফ্রেন্ড আমরা অ্যাপ্লাই করেছিলাম 17-এ, অ্যান্ড তারপরে রিক্রুটমেন্টটা হয় তার পরের বছর 2013, অ্যান্ড এরপর থেকে ইট স্টার্টেড। সবাই ইনভলভ হওয়া শুরু করে মিউজিকনের সাথে, একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয় ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে। অ্যান্ড এখন 2 বছর পরে উই হ্যাভ আমাদের সাথে 200 জনের উপরে আমাদের সাথে ইনভলভ আছে যারা অ্যাক্টিভলি আমাদের সাথে কাজ করছে। খেলা পাগল ছাত্রছাত্রীতে ভরপুর বিশ্ববিদ্যালয়গুলো, তবে সেখানে ছেলেদের মতো খেলার পরিসর বা পরিবেশ নেই মেয়েদের জন্য। তাই বলে কি মেয়েরা কম আগ্রহী খেলতে? মোটেও না। মনে মনে আগ্রহ থাকলেও অভাব সুযোগের, আর সেই সুযোগ তৈরি করে দিল এই 17 ইভেন্টস। 17 এর অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল ফুটসল, ইনডোর ফুটসল। এই একটা কনসেপ্ট আমরা বাংলাদেশে একদম নতুন শুরু করি। ফার্স্টে আমরা আইবিএতে শুরু করি এটা অ্যাজ এ পাইলট। দেখলাম অনেক ভালো রেসপন্স আসছে, মানুষজন অনেক বেশি পছন্দ করছে কনসেপ্টটা। তারপরে আমরা 2 বছর আগে ফুটসল কাপ করলাম ইন্টার ইউনিভার্সিটি, বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে সব অলমোস্ট অনেকগুলো নিয়ে, ঢাকার লিডিংগুলো। সো কাজ শুরু করে দেখলাম যে তারাও খুব বেশি ইন্টারেস্টেড, অ্যান্ড তারা বললো যে তারা নিজেদের ইউনিভার্সিটির ভিতরে একটা ইন্টার টুর্নামেন্টও চায়। আমার প্রথম ওয়ার্ক এক্সপিরিয়েন্স বেসিক্যালি 17 ইভেন্ট থেকে। এখানে মানে অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে কাজ করতে পারি, এবং সবচেয়ে একটা ভালো বিষয় হলো এখানে সব টিম মেম্বার, বস, সব কলিগস সবাই খুবই ইয়াং, এবং আমাদের মাইন্ডসেট সবার খুবই সিমিলার, একসাথে কাজ করে অনেক মজা পাই আমরা। হ্যাঁ, অবশ্যই। মানে আমি বলতে চাই যে 17 ইভেন্টস ইজ ফর দ্য ইউথ অ্যান্ড বাই দ্য ইউথ, অ্যান্ড 17 ইভেন্টস আসলে বিভিন্ন রকমের ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা কাজ করি ইউথদের কাছে, যেগুলো পপুলার, যেমন মিউজিক, ফুটবল। সো ওই সব ক্ষেত্রে আমরা কাজ করতে পেরে আমাদের জন্য খুবই মানে ভালো লাগে, এনজয়েবল একটা এক্সপিরিয়েন্স হয়। ছাড়া যখন কাজ করি আমার মানে কোনো লিমিটেশন থাকে না। আমি যে ক্রিয়েটিভিটিটা ফুল এক্সপোজার দিতে চাই সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব। আমার যেখানে ইন্টারেস্ট আমি সেখানেই আমার সব যত পটেনশিয়াল আছে আমি রিলিজ করে দিতে পারি মোটামুটি। অ্যাক্টিভ মেম্বার 200 থাকাতে আমরা চাচ্ছি যে তাদেরকে ইনভলভ রাখার জন্য আমাদের কিছু এডুকেশনাল, শুধু যে গেমিং অ্যান্ড মিউজিক্যাল ইভেন্ট হবে এটা না করে আমরা কিছু এডুকেশনাল ইভেন্টও রাখছি, যেটাতে আমরা এসিসি এর সাথে আমরা ইনকর্পোরেট কিছু ইভেন্ট আনছি, রিসার্চের কাজ করছি আমরা অলরেডি। অ্যান্ড সাথে করে আমাদের উই প্ল্যান অন ইন্ট্রোডিউসিং দ্য ফুটসল ইভেন্টস। এত সব আয়োজনের কেন্দ্রে রয়েছে একটাই কথা, বিনোদন। আর খাওয়া দাওয়া ছাড়া কি বিনোদন জমে? খাওয়া নিয়ে প্রতিযোগিতার মজার আয়োজন করে ব্যাপক সাড়া ফেলে দিলেন এই দল। এবং এটা জাস্ট ফুটসল ছিল না, এখানে আমরা গোল হওয়ার সাথে গান বাজছিল, তারপর ফ্লেম থ্রোয়ার্স ছিল, প্লেয়ারদের প্রোফাইল ছিল, থিম মিউজিক ছিল, এবং পুরো কনসেপ্টটা খুব নতুন একটা কনসেপ্ট যেটা অনেক বেশি পছন্দ হয়েছে। একটা স্বপ্নের মতো ব্যাপার ছিল যে আমরা যা চাচ্ছিলাম এতদিন ধরে ওইটাই আমরা মানে ফাইনালি অ্যাকমপ্লিশ করতে পেরেছিলাম আমাদের টার্গেটস গুলো। ক্যাম্পাসের আরেক প্রাণ গান। যে কোনো ক্যাম্পাসেই চোখে পড়বে গিটার হাতে ঝাঁকড়া চুলের গায়ক কিংবা গায়িকা, আর তাদেরকেই বা হতাশ করা কেন?
came out was প্রথম হচ্ছে কি মিউজিক এবং তারপর হচ্ছে গেমিং। এই দুটি বিষয়ে বর্তমানে যুব সমাজ খুবই পছন্দ করে এবং এই দুটাকে ইনকর্পোরেট করে বা কম্বাইন করে আমরা মিউজিকন কনসেপ্টটি প্রথম চালু করি। প্রথম মিউজিকনটি অনেক স্মল স্কেলে হয়েছিল এবং সেটাতে গেমিং ছিল এবং কয়েকটা ব্যান্ড পারফর্ম করেছিল এবং এটা আস্তে আস্তে বড় হয় এবং এটার সাথে আমরা আরো কিছু নতুন ডাইমেনশন অ্যাড করি, যেটা হচ্ছে কি ইউনিভার্সিটি বেসড কম্পিটিশন। শিহানের দল এখন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও পেয়েছে দারুণ জনপ্রিয়তা। আর সেই সাথে তরুণেরা স্বাচ্ছন্দ্যে যোগ দিয়েছেন তাদের এই ব্যতিক্রমী সংগঠনে। বাংলাদেশে ব্যবসার জন্য ইচ্ছাটা ফ্যামিলি লেভেল থেকে এনকারেজমেন্ট পায় না, ইউনিভার্সিটি থেকে পেলেও খুব বেশি ভাবে পায় না। তো আমরা 17-এ যেটা চেষ্টা করি সেটা হলো যেভাবেই হোক মানুষজনকে উদ্যোক্তা বানানোর, ব্যবসায়ী বানানোর আমরা সকল রকমের প্ল্যাটফর্ম দেওয়ার প্রোভাইড করার চেষ্টা করি। এক যুগ ধরে অনুষ্ঠিত হচ্ছে ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো গণিত উৎসব। দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় অনুষ্ঠিত হবে এবারে 55তম ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের আসর। বরাবরের মতো এবারও অংশগ্রহণ করবে বাংলাদেশ। এবছর কারা কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন করতে জেলায় জেলায় অনুষ্ঠিত হচ্ছে এই গণিত উৎসব। সকাল জুড়ে ঘন কুয়াশা আর তীব্র শীত, আর এসবের মধ্যেও ফাঁকা নেই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বিশাল মাঠ। পেন্সিল, কলম আর ক্যালকুলেটর হাতে সকাল সকাল হাজির হয়েছে খুদে শিক্ষার্থীরা। উদ্দেশ্য অঙ্ক কষা। গণিতের লড়াইয়ে জিতে ছিনিয়ে আনবে আন্তর্জাতিক পুরস্কার, এমনই আশা তাদের। ম্যাথ অলিম্পিয়াড এখন আমাদের জন্য অনেক প্রয়োজনীয়, কারণ বাংলাদেশের অনেক ছাত্রছাত্রী আছে যাদের মাঝে সুপ্ত প্রতিভা আছে, কিন্তু তারা ওটা প্রকাশ করতে পারে না। এখন এটা হচ্ছে প্রকাশ করার সবচেয়ে ভালো জায়গা। বাংলাদেশ এটা অনেক বড় করে আয়োজন করছে, সব মানে অনেক প্রত্যন্ত অঞ্চল থেকেও মানুষ আসছে। তো আমার যেটা মনে হয় যে এটার মাধ্যমে মানুষ অনেক গণিতের যে ভীতি আছে সেটা যাতে কেটে যাচ্ছে এবং সেইভাবে মানুষ অনেক উপকৃত হচ্ছে। পুরস্কার পেয়েছে যারা, তারা মেতেছে সীমাহীন আনন্দে। 4 কোটি বাচ্চা সাংঘাতিক ব্যাপার। কখন? যখন তারা লেখাপড়া করবে, বুঝেছো? কাজেই তুমি যদি আজকে বাসা থেকে একটু মন দিয়ে পড়াশোনা করো, সাথে সাথে বাংলাদেশ কিন্তু একটু উপরে উঠে যাবে। আমাদের স্কুল থেকে আমি ফার্স্ট হয়েছে, আর হচ্ছে গণিত চ্যাম্পিয়ন দরকার, কারণ হচ্ছে গণিত শেখা দরকার, গণিতে সব জায়গার জন্য দরকার। এই জন্য অঙ্কে অনেক ভয় পায় অনেক, এই ভয়ের কারণে অনেকেই অঙ্কে ভালো করতে পারে না। সেই জন্য আমার মনে হয় এই উৎসবের কারণে সবাই গণিতের প্রতি আরো বেশি ইন্টারেস্টেড হবে এবং আরো বেশি বেশি করে গণিত করবে। আজকে এই কম্পিটিশনটা অনেক তাৎপর্যপূর্ণ ছিল আমাদের জন্য, আর এ থেকে আমি অনেক গণিত সম্পর্কে অনেক ধারণা লাভ করতে পেরেছি, আর ভবিষ্যতে এই অর্জন অব্যাহত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আঞ্চলিক প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে জাতীয় গণিত উৎসব অনুষ্ঠিত হবে 14 ও 15 ফেব্রুয়ারি। তরুণদের নানা উদ্যোগ আর আয়োজনগুলোর মধ্যে থাকছে নর্থ ইউনিভার্সিটির স্নাতক শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি সোসাইটির বার্ষিক ফটো এক্সিবিশন সহ আরো অনেক কিছু। 5 ফেব্রুয়ারি দুপুর 12টায় ব্রিটিশ কাউন্সিল আয়োজিত বার্ষিক শিক্ষা মেলা 2014-র এক প্রেস সভা অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে। সম্ভাবনাময় শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় যুক্তরাজ্যের 40টি শিক্ষা প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে আয়োজন করবে এই মেলা, যাতে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা যুক্তরাজ্যে শিক্ষা গ্রহণ ও বসবাসের বিষয়ে জানতে পারবেন। আগামী 13 ও 14 ফেব্রুয়ারি ঢাকায় এই মেলা শুরু হতে যাচ্ছে।
ছবি যেন শুধু ছবি নয়, হোক নিষ্প্রাণ, তবু ছবি যেন বলতে পারে অনেক কিছুই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্রী শিক্ষার্থীদের সংগঠন প্রতি বছরই আয়োজন করে আলোকচিত্র প্রদর্শনীর, আর সদস্যদের তোলা ছবি নিয়ে এই আয়োজন। এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের 6ষ্ঠ অ্যানুয়াল এক্সিবিশন চারুকলার এই জয়নুল গ্যালারিতে। এইটা করার জন্য আমাদের এর মাঝখানে অনেকগুলো প্রোগ্রামের অভিজ্ঞতার ফলাফল এটার মধ্যে ঘটবে বলে আশা করছি। ছবির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি আর অসামঞ্জস্য তুলে ধরবেন তরুণেরা, এমনটা মনে করেন প্রদর্শনীর প্রধান অতিথি আব্দুল্লাহ আবু সাইয়েদ। বহু রকম যন্ত্রণায় আমাদের জীবন কাতর, তরুণরা সেটা তুলে ধরে আমাদের বিবেকের কাছে আবেদন জানাতে পারে, কেমন তাতে আমাদের জীবন জেগে উঠতে পারে এবং নতুন কিছু নতুনভাবে ভাবতে এবং এই দুঃখগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টায় আমাদেরকে উদ্বুদ্ধ করতে পারে। প্রতিযোগিতায় সেরা আলোকচিত্রী পুরস্কার পেয়েছেন এই শিল্পী। ছবির প্রতি তার ভালোবাসার কথা বললেন এভাবেই। আমার যে ছবিটা এখানে প্রথম হয়েছে ওয়েব অফ লাইফ, আমি ছবিটা তুলেছি এটা সম্পূর্ণভাবে একজন ফটোগ্রাফারের নিজস্ব চিন্তাভাবনা থেকে, এবং আমাদের জীবনের সাথে সম্পৃক্ত সকল সৌন্দর্য, কষ্ট, দুঃখ আমরা ছবির মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে 5 দিনের এই ছবি প্রদর্শনী। স্কুল কলেজের সীমাবদ্ধ গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়, নামের মতোই বিস্তৃত বিশ্ববিদ্যালয় জীবনের পরিসর। পছন্দের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য পরিশ্রম কম করতে হয় না। তারপরেও যখন প্রথম ক্যাম্পাসে পা রাখেন শিক্ষার্থীরা, একটু সংকোচ, একটু ভয় তো কাজ করেই মনে। Get what you want and I'm very happy and feel very proud to be a part of NSU. ভার্সিটি লাইফ আসলে আমাদের জিনিসটা অনেক ফ্রিলি আমরা চলাফেরা করি, আমাদের বাসা থেকে অনেক কিছুতে আমাদেরকে ছাড় দেওয়া হয়। যে আমরা যত বড় হব তত আমাদের দায়িত্ববোধটা বাড়বে, তো আমাদেরকে সবকিছু মেনটেন করতে হবে এবং মানে লেখাপড়ার পাশাপাশি যেসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা যাতে ভবিষ্যতে আরো বড় দায়িত্ব নিতে পারি, সেই ক্ষেত্রে আমাদেরকে সবকিছু মেনে চলতে হবে। এখানে মানে ফ্রেন্ডদের যে এনভায়রনমেন্ট, এটা অনেকলি ইফেক্ট করে লাইফের উপর, এটাই লাইফটাকে মুভ করে দেয়। নবীনবরণ অনুষ্ঠানে তাই নতুন শিক্ষার্থীদের আগ্রহের কমতি নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন 1300-এরও বেশি শিক্ষার্থী। নতুন ছাত্রছাত্রীরা যখন আসে তখন তাদেরকে নতুন ইউনিভার্সিটির সঙ্গে পরিচয় করানোর একটা ব্যাপার হয় এবং ছাত্রছাত্রীরা এই দিনে তারা যে কি ক্লাস করবে সেগুলা সম্বন্ধে তাদের একটা অ্যাডভাইস করা হয়। তারপরে ইউনিভার্সিটিতে কি সুযোগ সুবিধা আছে ছাত্রছাত্রীদের জন্য, পড়াশোনার বাইরেও যেগুলো একাডেমিক জিনিস এবং কো কারিকুলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো সম্বন্ধে ছাত্রদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়া হয়। আচ্ছা, পড়াশোনা তো বটেই, সেই সাথে দেশের জন্যও উল্লেখযোগ্য কিছু করার অঙ্গীকার করলেন এই নবীনেরা। তোমাদের কথা আমাদেরকে জানাতে ইমেল করো youthclub@সময়নিউজ.tv অথবা তোমার মোবাইল ম্যাচ অপশনকে টাইপ করো ভয়েস স্পেস তোমাদের কথা আর পাঠিয়ে দাও 16242 এই নাম্বারে। আর যে কোনো জায়গা থেকে যে কোনো সময় ইনস্ট্যান্ট দেখতে লগ ইন করো সময়নিউজ.tv। আজ এ পর্যন্ত, আগামী সপ্তাহে আবার দেখা হবে। সে পর্যন্ত সঙ্গে থাকো সময়।